সুপারি আমি ভিজিয়ে রাখি। তো এই সুপারিগুলো ভালো লাভের আশায় মানে সিজন যখন শেষ হয়ে যায় ভাব, তো তখন আসসালামু বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দুঃখের সঙ্গে আজকে আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আর কি আজকে এই ব্লগটা করা। তো আসুন আপনাদেরকে সব বিষয়গুলো দেখাই। তো আমার এইভাবে মানে এত বড় একটা সর্বনাশ হবে আমি কখনো চিন্তা করিনি, এখনও আমার মাথায় আসতেছে না যেটা আসলে কিভাবে কি হয়ে গেল। আমার মনে করেন যে আজকে প্রায় 30-35 হাজার টাকার মতো আমার চুরে নিয়ে গেছে। তো আপনাদেরকে আজকে একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে যে আমার বাড়ির আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1-150-এর উপরে সুপারি গাছ লাগানো আছে, তাতে এবার ফল এসেছে। তো সব সময়ের মতোই সিজন যখন আপনার নতুন শুরু হয় তখন কিন্তু সব জিনিসেরই দাম অনেক কম থাকে। তো সেই জন্য আর কি আমি মানে প্রথমে মানে এগুলোর দাম পাবো না ভেবে যে সুপারিগুলো পেকেছিল সেই সুপারিগুলোকে আমি এইভাবে মানে মজিয়ে রাখি যাতে সুপারিগুলো নষ্ট না হয়ে যায়, এবং যখন ভালো দাম পাওয়া যাবে তখন জানি এই ভালো দামে আমি বিক্রি করতে পারি। তো এই জন্যই মূলত আমি প্রায় 2 বস্তা সুপারি আর এরকম 1 বালতি পরিমাণ সুপারি আমি ভিজিয়ে রাখি। তো এই সুপারিগুলো ভালো লাভের আশায় মানে সিজন যখন শেষ হয়ে যায় ভাব, তো তখন যাতে আমি বিক্রি করলে মানে ন্যায্য টাকাটা পাই, এই জন্য আমি আর কি এইভাবে ব্যবস্থা করে রাখছিলাম। তো গতকাল রাতে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে এই বেড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে বেড়াগুলো, এই বেড়াগুলো আমি খুব শক্তভাবে খুঁটি দিয়ে লাগিয়ে রাখি যাতে এখান থেকে কেউ পারাভার না করতে পারে। তো কালকে বৃষ্টি হয়েছে রাতে, গত রাতে বৃষ্টি হওয়ার ফলে আসলে গভীর ঘুমিয়েছিলাম বলা চলে। তো চোর আসলে অনেক দিন থেকেই পরিকল্পনা করেছিল যে সে এই ধরনের কাজটা করবে। তো এইখান দিয়ে আসছে আইসা আপনার এখান থেকে অর্ধেক পরিমাণে সুপারি নিছে, এই পাতিল থেকে অর্ধেক পরিমাণে সুপারি চোর নিয়ে গেছে। আর ওই পাশে এই বেড়ার ওই পাশে আপনার 2 বস্তা আমি সুপারি ভিজিয়ে রাখছিলাম, এই 2 বস্তা সুপারি আপনার উঠিয়ে নিয়ে গেছে। তো আসলে এগুলো কাজ যেই করছে এটা আমি আমি ধরতে পারছি, দেখানোর চেষ্টা করি। যে এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরের মাঝখানে আমি 2 বস্তা সুপারি ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো ভেসেই ছিল অনেক দিন থেকেই। আমি এগুলাকে এই সুপারির সিজন যখন শেষ হবে তখন আমি এগুলাকে পুনরায় আর কি বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এখনই বিক্রি করতাম। তো তো আর কি এই সময়ের মধ্যে আমার এই ধরনের সর্বনাশটা হয়ে যায়। যাই হোক, এখন আমি পরিকল্পনা করছি যে আমার যে লসটা হয়ে গেছে এটা আসলে এখন কোনোভাবেই পোষানো সম্ভব না। তো আমার এখন কোনো কিছু করার নাই, আমি এখন অসহায়, কারণ 30-35 হাজার টাকার মতো আমার লস হয়ে গেল। তো এজন্য আমি খুবই হতাশ, কারণ আমার খুব স্বপ্ন ছিল যে আমি এই সুপারিটা বিক্রি করে আমার খামারের একটা উন্নতি করব, অর্থাৎ আমার খামারের যে গরুদের জন্য কিছু খাবার টাবার আনবো। আমার এই সব পরিকল্পনা ছিল। এখন আমার পুরো টাকাটাই লস। আমি যদি প্রথম অবস্থায় এই সুপারিগুলো বিক্রি করতাম তাহলে হয়তো কিছু টাকা পেতাম, কিন্তু এখন আমার একটি টাকাও আমি আর এখন পাবো না। তো আপনাদেরকে আমি দেখাই যে আমার খামারের কি একটা অবস্থা। তো এই পরিস্থিতির মধ্যে আমার এত এত সাংঘাতিকভাবে ঘটনাটা ঘটে গেল, এটা আমার আসলে মাথায় আসতেছে না। আমি কি করব না করব আমি ভেবে পাচ্ছি না। দেখাই, এখন বেলা বাজে 11টা, গরুকে এগুলো কালকে খেতে দিছিলাম, এই যে নাড়াগুলো এগুলো শক্ত হয়ে গেছে, খেতে পারে নাই। তো প্রতিটা 4-4টাই গরু এই যে একই অবস্থা, তাদের কোনো খাবার নাই। তো এইভাবে মনে করেন তাকিয়ে আছে, বেলা বাজে 11টা, এদেরকে এখন আমি খেতে দিতে পারিনি। এর মধ্যেই সকালে উঠে আমার এই অবস্থাটা দেখে আমার কান্না চলে আসছে। আমি আর নিতে পারতেছিলাম না যে এই ধরনের অন্যায়টা কে করলো। তো এর আসলে আমি যথাযথভাবে এর ব্যবস্থা করার চেষ্টা করব, যে যেভাবে হোক যা আমি এই চোরটাকে ধরতে পারি।
তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবসময় সজাগ এবং সচেতন থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।